অনেকক্ষণ আগে আমি এসে গেছি সুদীপাদের বাড়িতে, কিন্তু ও এখনও রেডি হয়নি। আমাকে বলেছিল 11:30টায় রেডি হবে, কিন্তু এখনও রেডি হয়নি। আমি বসে আছি অনেকক্ষণ থেকে। এখন আমি এনার সাথে গল্প করছি বসে বসে। রেডি হয়ে গেছে। বলেন কি আর কতক্ষণ লাগলো রেডি হতে? এই লাগলো আর কি 15 মিনিট 20 মিনিট 15 মিনিট 20 মিনিট। এও নড়ে নড়ে আসলো ওই 11:30টার দিকে। এখন রেডি হয়ে বসে আছি। এখন আসল মানুষ সেই এখনও রেডি হয়নি। এবার সে রেডি হবে, তবে আমরা যাব তৃষাদের বাড়িতে। এখন বাজে মোটামুটি 1টা, আমি এসেছি 12টায়। 1 ঘন্টা ধরে বসে আছি, এখনও রেডি হয়নি। তো এটা আমার ফাইনাল লুক। আমি একটু এরকম সেজেছি, এরকম ঠিক একটা স্কার্ট, একটা গেঞ্জি, এটা ইয়াররিং, ব্যাস এটাই আমার আজকের লুক। ফাইনালি আমরা বেরোলাম। এখন 1:30 বাজে। 12টা থেকে 1:30 পর্যন্ত যুদ্ধ করে এখন বেরোনো হলো। এখানে আমার সাথে আছে সুপ্রিয়া মোদক। হাই গাইস। আর এখানে তিনি, যার জন্য এত লেট, নড়ে নড়ে এখন রেডি হলো। এবার যাচ্ছি তৃষার বাড়ি। এসে গেছি তৃষার বাড়ি। এটা এবার ভেতরে যাব। কি করছিস? কি দেরি করলো? আমি গিয়ে দেখছি ও পরিষ্কার সব উঠছে তো তোর ক্যামেরা গাড়ি মামারে দিয়ে দিলাম। এ মা, যা কি হবে। তো এখানে আমি কাকিমার একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ দিশার পায়ে একটু চোট লেগেছে। যারা আমার আগের ভিডিও দেখেছে তারা জানো। আমাদের এখানে আইব্রো ভাতের এ চলছে সাজানো। এই যে আমাদের ব্লগার করছে, ক্যামেরাটা নিচে, এই মাইকটা নিচে ধরে। আমাদের ব্লগার এখানে এখন আইব্রো ভাতের এগুলো সাজাচ্ছে। এখানে সব সাজানোর পর্ব চলছে, সবাই এখানে সাজাতে ব্যস্ত। এটা আমি করেছি, কিন্তু কোইন্সিডেন্টলি এটা ভেঙে গেছে। বাকি এটা ভেঙে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। ভেঙে গেল এটা। আরেকটু এখানে আমরা খেতে বসে বসে গল্প করছিলাম। যেই সুদীপাদের কাছে ক্যামেরা অন আছে, উনিও বলছে এ বাবা আবার খেতে খেতেও ভিডিও করবে। এবার আমি ওকে কি করে বোঝাই যে এই মেমোরিজগুলোই তো সারা জীবন থেকে যাবে। খাওয়া দাওয়া শেষ। এবার আমরা করছি শাড়ি সামলানো প্র্যাকটিস করছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি বাড়ির দিকে, তারপরে রেডি হয়ে আরেকটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি এখন তো বলবো না। আমার সাথে আছে চটপটি সুপ্রিয়া। বাকি সবাই এখনো সেখানে আছে। আমরা বেরোবো বলে তাই আমরা আগে বেরিয়ে পড়েছি। তারপর সন্ধ্যেবেলা আমরা এসেছিলাম রামরাজতলা রাম মন্দিরে। রামনবমীর পর থেকেই মনটা কীরকম চাইছিল এই রাম মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু টাইম হয়ে ওঠেনি। তো ফাইনালি টাইমটা হলো। তারপর মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম। আমরা যখন কলেজে পড়তাম তখন প্রত্যেকবারই আমাদের এক্সাম এই রামরাজতলায় পড়তো। পরীক্ষার লাস্ট দিনকে আমাদের রুটিন ছিল আমরা এই মন্দিরে একবার হলেও আসবো, মানে রামরাজতলায় এলে আমাদেরকে এই মন্দিরে আসতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। আমাদের কলেজ থেকে যতজন এখানে এক্সাম দিতে আসতো প্রায় প্রত্যেকেই লাস্ট দিনকে এই মন্দিরে এসে ভিড় করতো। তো দেখতেই পেলে আমার পুজো দেওয়া হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পালা। ইধারে डॉगी नाक चुलकाते हुए, इधर है एक बच्चा, उधर भी है एक बच्चा। ও ছুঁই তো ভিডিও করে নিচ্ছি। তারপর বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে এই অমৃতি দেখে পাটা দাঁড়িয়ে গেল। শুনেছি এখানকার অমৃতি নাকি খুব ভালো হয়, তাই বাড়ির জন্য কয়েকটা নিয়ে নিলাম। বসে আছি স্টেশনে, ট্রেন এখনো আসেনি। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও।